আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওটি কোন কোন টপিক নিয়ে সাজিয়েছি অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তাই না? তো চলুন আমার সাথে দেখতে থাকুন আমার ভিডিওটি। আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ একটু পরিমাণও ভালো লেগে যায় তাহলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। সকালবেলা ঘুম থেকে উঠিয়ে কিন্তু প্রত্যেকটা গৃহিণীর কোনো না কোনো নাস্তা তৈরি করতে হয়। তা আমি এখানে আজকে দুধ চা তৈরি করে নিয়েছি। অনেক দিন হয় চা তৈরি করা হয় না, যেহেতু প্রচুর গরম। শীতকালে কিন্তু চাটা সবচেয়ে বেশি খাওয়া হয়, তো গরম আসার সাথে সাথেই কিন্তু সব কিছু পাল্টে যায়। তো সাথে নিয়েছি টোস্ট। এটা দিয়ে খেতে আমার ভীষণ মজা লাগে। দেখা যায় সকালবেলা যেহেতু কাজের চাপটা একটু বেশি থাকে, তাহলে একটু চা বা কফি বা হালকা নাস্তা করে নিলে অনেকক্ষণ থাকা যায় এবং অনেক কাজ সেরে এসে তারপর রান্নাবান্না গুছিয়ে নেওয়া যায়। তো চলুন যে বিষয় নিয়ে কথা বলতে চাই, আমরা গৃহিণীরা যারা মধ্যবিত্ত সংসারে আছি অথবা অভাবের সংসারে আছি, তারা কিন্তু মনে মনে অনেক সময় ভাবি যে নিজের হাতে যদি কোনো একটা কাজ করতে পারতাম ঘরে বসে, তাহলে কতই না ভালো হতো, তাই না? এটা কিন্তু আমরা অনেকেই ভাবতে থাকি। যদি নিজের হাতে কিছু আয় করা যেত, তাহলে বাচ্চার স্কুলের ফি অথবা সংসারে যাবতীয় যে টুকিটাকি খরচ থাকে, অথবা নিজের স্বাধীনভাবে চলা, অথবা সংসারের বাড়তি খরচ, এইসব কিন্তু পূরণ করা যেত, তাই না? আমি আপনাদেরকে বলবো, আপনাদের হাতে যদি মাত্র 5,000 বা 10,000 টাকা থাকে, চাইলে আপনি এই টাকা দিয়ে অনেক কিছু করতে পারেন। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেক মহিলারা ঘরে বসে অনেক বিজনেস করে থাকে। চুপচাপ ঘরে বসে না থেকে প্রত্যেকটা নারী যদি কোনো না কোনো কিছু করতে পারতো, তাহলে কতই না ভালো হতো, তাই না? আমি আপনাদেরকে কিছু আইডিয়া দিব। অনেকে আইডিয়ার কারণেই কিন্তু কোনো প্ল্যান করে কাজ করতে পারে না, তারা জানেই না যে কিভাবে কি করবে। অনেকেই ভাবে যে ঘরে বসে কোনো কাজ করা যায় না, বা ঘরে বসে কাজ করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়। অনেকে ভুলবশত অনেক কিছু করে ফেলে না জেনে, পরবর্তীতে দেখা যায় অনেক লস হয়ে যায়। তো আমি আপনাদেরকে এমন কিছু টিপস শেয়ার করব। প্রথম যে আইডিয়ার কথা বলবো সেটা হলো হাঁস মুরগি পালন করা। হাঁস মুরগি পালন করতে গেলে অনেকে মনে করে যে এটা পুরুষের কাজ, কিন্তু না, চাইলেই কিন্তু প্রত্যেকটা নারী, গ্রামে হোক বা শহরে হোক, চাইলেই কিন্তু হাঁস মুরগি পালন করতে পারে। এখান থেকেও কিন্তু অনেক টাকা সঞ্চয় হয়। আপনি 20 থেকে 30টা মুরগি অথবা হাঁস পালন করতে পারেন বাড়ির আঙ্গিনায়। আপনি যদি ছোট বাচ্চাগুলো পালন করেন, ধরে নেন যদি আপনি ছোট মুরগির বাচ্চা নেন, প্রতি পিস 60 টাকা করে পড়ে, অথবা হাঁসের বাচ্চা নেন, তাহলে হাঁসের বাচ্চাও কিন্তু 50-60 টাকাই পড়ে, এরকমটাই কিন্তু পড়ে, হয়তো একটু বেশিও হতে পারে। তো যাই হোক, আপনি যদি ছোট ছোট মুরগির বাচ্চা 25 পিস নেন 60 টাকা করে, তাহলে দেখা যায় সেখানে 1500 টাকা। আপনি যদি 3 মাস পালন করেন, তাহলে খাবার এবং ঔষধে দেখা যায় মাত্র 6 থেকে 7,000 টাকা খরচ হয়। এই 3 মাস পরে এই মুরগি অথবা হাঁসগুলো যদি বিক্রি করেন, তাহলে প্রতি পিস 400 থেকে 500 টাকা অথবা 350 টাকা। তাহলে আপনি চিন্তা করে দেখুন তো আপনি সেখানে কত টাকা সঞ্চয় করতে পারলেন। এর পাশাপাশি যদি হাঁস এবং মুরগি ডিম পাড়া শুরু করে, তাহলে দেখা যায় ডিম বিক্রি করেও অনেক টাকা সঞ্চয় করা যায়। আমাদের ঘরে কিন্তু দৈনন্দিন ডিমের অনেকটাই চাহিদা, আর বর্তমান বাজারে ডিমের কিন্তু প্রচুর দাম। তো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে 5 থেকে 10,000 টাকা দিয়ে বিজনেস শুরু করি, তাহলে আমি মনে করি আমাদের অনেক টাকাই সেখান থেকে সঞ্চয় হয়। অনেক সময় দেখা যায় আমাদের খাবারও কিন্তু কিনতে হয় না, কারণ যাদের ঘরে ছোট ছোট বাচ্চা থাকে তারা কিন্তু অনেক খাবার নষ্ট করে। ওই বেঁচে যাওয়া খাবার দিয়ে কিন্তু অনেক হাঁস মুরগি পালন করা যায়। আর ন্যাচারাল খাবারের মাধ্যমে যদি আমরা হাঁস মুরগি পালন করতে পারি, তাহলে কিন্তু আমরা সুস্বাস্থ্যকর খাবারও খেতে পারি। কারণ দৈনন্দিন কিন্তু মাংসের চাহিদাও প্রচুর। তো আমরা যদি নিজেরাই হাঁস মুরগি পালন করে সেখান থেকে মাংসের চাহিদাটাও পূরণ করি, পাশাপাশি যদি ডিমের চাহিদাটাও পূরণ করি, তাহলে কিন্তু আমরা অনেক টাকাই সঞ্চয় করতে পারি। একটা হাঁস অথবা একটা মুরগি কিনতে গেলে দেখা যায় 500 থেকে 700 অথবা 1,000 টাকা লাগে। তো আমাদের সংসারে যদি প্রত্যেক মাসে 10,000 টাকা খরচ হয়, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু এই মুরগিটা আর কিনা লাগছে না। তা সেখানেও কিন্তু আমাদের 500 থেকে 700 টাকা বেঁচে যায়। এভাবে করেও কিন্তু অনেক টাকা সঞ্চয় করা যায়।
দ্বিতীয় নাম্বারে যে আইডিয়া সেটা হলো ছাদে অথবা বাড়িতে সবজির চাষ করা। এই কাজগুলোকে কিন্তু আমরা অনেকেই খুব ছোট করে দেখি, আসলে না। এই কাজের মাধ্যমেও কিন্তু আমরা অনেক টাকা সঞ্চয় করতে পারি। আমরা যদি মাত্র ১ থেকে ২,০০০ টাকা খরচ করে বাড়ির আঙিনায় সবজির চাষ রোপণ করি, অথবা যাদের ছাদ রয়েছে ছোট একটা ছাদ বাগান করি, যেমন ধরুন লাউ, কুমড়া, ঢেঁড়স, তারপর বেগুন, তারপর সিম, এসব গাছ যদি রোপণ করি, এই গাছ থেকেও অনেক টাকা আমরা সঞ্চয় করতে পারি। আমরা বাজার থেকে কিন্তু প্রচুর সবজি কিনে খাই, তাহলে কিন্তু আমাদের ওই সবজিটা আর কিনতে হয় না, মাত্র ১-২ হাজার টাকা খরচ হয়, তেমন কিন্তু না। আমরা কি পারি না এটা করতে? অবশ্যই পারি। প্রত্যেকটা গৃহিণী চাইলেই কিন্তু সব কিছু করতে পারে। বাজারের সকল সবজিতে কিন্তু ফরমালিন দেওয়া, আপনি চাইলেই কিন্তু ফ্রেশটা পাবেন না। আপনি নিজের হাতে যেটা তৈরি করবেন সেটাই কিন্তু ফ্রেশ। আর হেলদি এবং সুস্বাস্থ্যকর খাবার খেতে কার মন না চায় বলেন? যদি আপনি একটু বুদ্ধি খাটিয়ে চলেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি অনেক টাকা সঞ্চয় করতে পারেন। এখন আপনি যে কোনো ধরনের সবজি গাছ রোপণ করলে মাত্র ২ থেকে ৩ মাস পরেই কিন্তু ফল আসা শুরু করে। বেগুন গাছ কিন্তু সহজে মরে না। এই গাছগুলো প্রায় ২ থেকে ৩ বছর, অনেকে চাইলে ৫ বছরও রাখতে পারেন। তো আপনার একটা বেগুনের চারা মাত্র ১০ টাকা বা ২০ টাকা খরচ হয়। এই ২০ টাকা যখন ৩ মাস পরে ফল আসা শুরু করে, প্রথম মাসেই কিন্তু আপনার উঠে যায়, তাই না? ১ কেজি বেগুনের দাম বর্তমান বাজারে ৮০ টাকা। তা আপনি চাইলে প্রথম ফল থেকেই আপনার চারার টাকাটা উঠাতে পারেন। আর বাদবাকি যা আছে সব কিছু কিন্তু আপনার সঞ্চয়। তো দেখুন, আপনি হেলদি খাবারও খেতে পারলেন, সেই সাথে আপনার অনেক টাকা সঞ্চয়ও হলো। এভাবে চাইলেও কিন্তু ছোট ছোট আইডিয়ার মাধ্যমে আমরা অনেক টাকাই সঞ্চয় করতে পারি। ৩ নম্বরে যে আইডিয়া সেটা হলো, আপনি চাইলেই ঘরে বসে পিঠা এবং আচারের ব্যবসা করতে পারেন। এখন তো আমের সিজন, সচরাচর সব জায়গায় কিন্তু আম পাওয়া যায় এবং দামও কিন্তু খুবই কম। আপনি চাইলে ঘরে বসে আচারের ব্যবসা করতে পারেন, সাথে পিঠার ব্যবসাও করতে পারেন। যার কাছে যেটা ভালো লাগে সেটাই কিন্তু করতে পারেন। এখন কিন্তু অনলাইনেই সব কিছু বিক্রি করা যায়। আপনাদের যে বাজারে গিয়ে বিক্রি করা লাগবে এমনটা কিন্তু না। আপনারা চাইলে ঘরে বসেই অনলাইনে অনেক কিছু বিক্রি করতে পারেন। এটা কিন্তু অনেক মহিলারাই পারে, তবে কিভাবে মার্কেটিং করব সেটাই কিন্তু জানে না। তারা কিভাবে বিক্রি করবে এবং অর্ডার নেবে, তো এই না জানার কারণেই কিন্তু অনেকে এই ব্যবসাটা করতে পারে না। আসলে এই ব্যবসাটা কিন্তু খুবই সহজ। ৪ নম্বরের যে আইডিয়া সেটা হলো, আপনার হাতে যদি মাত্র ৫,০০০ টাকা থাকে, তাহলে আপনি ছোট একটা ছাগলের বাচ্চা কিনতে পারেন। তাহলে আপনার দেখা যায় ২-৩ মাস পরে এটার দাম হয়ে যাবে ১০,০০০ টাকা। তো ৩ মাস একটু কষ্ট করার পরে যদি আপনি ৫,০০০ টাকা লাভ পান, তাহলে কতই না ভালো হয়, তাই না? আর এটা কিন্তু যারা গ্রামে বসবাস করেন তাদের জন্য খুবই সহজ হয়। তাদের সাথে ৪টি টিপস শেয়ার করেছি, এবার ভিডিও নিয়ে কিছু কথা বলি। এখানে নিয়েছি মুরগির মাংস, সাথে নিয়েছি আলু। যে কোনো মাংস রান্নাতে আমি আলু দিতে খুব বেশি পছন্দ করি। তো সব সময়ে আমি আলুটা দেওয়ারও ট্রাই করি, আর আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে। ভিডিওর শুরুতে তো অনেক কিছু দেখতে পেয়েছেন, হয়তো আমি বলতে পারিনি। ভিডিও দেখে দেখে অবশ্যই আপনারা বুঝে নেবেন। এবার চলে এসেছি রান্নায়। আমি মাংসটাকে কষিয়ে তারপরে আলুটা ভালো করে কষিয়ে তারপরে রান্নাটা করে নিব। আর আমি সবসময় আগেই মশলাটা কষিয়ে নেই। মশলাটা কষিয়ে তারপর রান্নাটা করে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আবার যারা হাতে মেখেও রান্না করে সেটা খেতেও ভালো লাগে। এক একটার মজা কিন্তু এক এক রকম। তাই এখানে গাছ পাকা কিছু আম কেটে নিয়েছি খাওয়ার জন্য। যেহেতু দুপুরবেলা রান্না করলে প্রচুর গরম লাগে, তো ওই সময় যদি আম বা টক জাতীয় কোনো খাবার খাওয়া হয়, খেতে কিন্তু ভীষণ মজার হয়। জানি না ভিডিওতে এ পর্যন্ত কারা রয়েছেন, যারা এখনও রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।